জয় জগন্নাথ। তো চলে এসেছি প্রভুর কাছে, প্রভুর দরবারে। প্রভু যে কতবার আমাদেরকে তার কাছে আহ্বান জানায়, তার কাছে যে টানে, সবাই যে বলে যে প্রভুর কাছে আসতে গেলে নাকি প্রভুর ডাক পেতে হবে। তো প্রভু সবসময়ই আমাকে ডাকে, কারণ আমি জগন্নাথ দেবের ভক্ত। আমার খুব ভালো লাগে এই পবিত্র মাটিতে আসতে। ওয়েলকাম টু পুরী। এই পুরীতে আসলে আমাদের যে যে জিনিসগুলো প্রয়োজন, যেমন একটা ভালো থাকার ঘর, মানে একটা ভালো হোটেল, কিভাবে আসবেন এবং কোথায় খাওয়া দাওয়া করবেন এবং কোথায় কোথায় ঘুরবেন, এই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিও। এই ভিডিওর মধ্যে আপনারা দুদিনে কিভাবে সুন্দরভাবে পুরী ভ্রমণ করতে পারেন সেটাই তুলে ধরবো। দেখতে থাকুন, ভীষণ ভালো লাগবে। তো সবার প্রথমে আমরা শিয়ালদা স্টেশন থেকে সন্ধ্যাবেলার পুরী দুরন্ত এক্সপ্রেস ধরে সোজা চলে আসলাম পুরীতে। পুরীতে এসে একটি অটো করে সকাল সকাল আমরা চলে আসলাম আমাদের নির্ধারিত হোটেল পুরী প্রেসিডেন্ট ইনে। এখানের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। খুব ভালো, খুব সুন্দর একটি হোটেল। কয়েকটা সুন্দর সুন্দর রুম আপনাদের দেখাই। এই হচ্ছে রুম। একটা বড় খাট আছে, এখানে আপনারা তিনজন আরামসে থাকতে পারবেন। একটি টি টেবিল দেওয়া আছে, যার দুদিকে চেয়ার পাতা আছে। মিরার দেওয়া আছে, এসি আছে, পাখা আছে, টিভি আছে। এখানে একটা আলমারি দেওয়া আছে দরজাটার পেছনে, দেখাচ্ছি। আর এখান থেকে মন্দির দেখতে পাওয়া যায়, মন্দিরের চূড়া এবং অনেকটাই দেখতে পাওয়া যায়। আর এমনিও ভিউটা খুব সুন্দর। আর এই হোটেলের ছাদে উঠলে তো আপনি মন্দির বা সমুদ্র ভালোভাবেই দেখতে পাবেন। এই দরজাটা এখানে বন্ধ করি, তাহলে এই হচ্ছে আলমারি। এখানে আপনারা আপনাদের জিনিসপত্র সব রাখবেন। এবার আমি আপনাদের বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, বেশ বড় সাইজের বাথরুম, একদম পরিষ্কার ঠিকঠাক। গিজারও আছে, যা যা থাকার দরকার তাইতেই আছে। সব মিলিয়ে মোটামুটি বেশ সুন্দর এই রুমটা। এই হোটেলের পজিশনটা এতটাই সুন্দর, দেখুন প্রায় 3 দিক জুড়ে শুধু সমুদ্র আর সমুদ্র আপনারা দেখতে পারবেন। আর যে একদিক বাকি থাকবে সেই একদিকে আপনারা পুরীর মন্দির দেখতে পাবেন, জগন্নাথ দেবের মন্দির। এই দেখুন ওদের ছাদ থেকে দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মন্দির। তাহলে ভাবুন যে কত সুন্দর এই হোটেলটা। আপনারা অবশ্যই বুক করবেন। আচ্ছা, আমরা আজকে যে হোটেলে আছি, এই হোটেলটা যাওয়ার রাস্তা হচ্ছে এই যে মিত্র ক্যাফে দেখছেন। মিত্র ক্যাফের পাশ দিয়ে সোজা চলে আসবেন, সামনে দেখবেন হোটেল রাজ। হোটেল রাজের পাশ দিয়েই হচ্ছে রাস্তা। আর মানে এই হচ্ছে সমুদ্র, সমুদ্র থেকে জাস্ট পায়ে হাঁটা 1.5 মিনিট গেলেই আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে পুরী প্রেসিডেন্ট ইন। নাম্বার স্ক্রিনে দেওয়া রইল এবং ডেসক্রিপশানেও রইল। তো চলুন এবার সমুদ্রের সামনে আপনাদের নিয়ে যাই এবং সবাই কতটা আনন্দ করছে, কিভাবে স্নান করছে সেগুলো দেখাই। দাঁড়িয়ে আছি পুরীর সমুদ্রের একদম সামনে। ঘড়িতে বাজে এখন 12:30। তো এখন হচ্ছে ডিসেম্বর মাস। এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময় প্রচুর সংখ্যক লোকজন পুরীতে আসেন। যদিও পুরী, দীঘা, দার্জিলিংয়ের কোনো সিজন হয় না, তবুও পুরীর জন্য আমি বিশেষ করে বলবো যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টে মাস পুরীতে অনেক লোকজন আসে। আর এখনই একদম প্রপার মানে 12:30 একটা সময় স্নান করার উপযুক্ত সময়। এরপরে আরও ভিড় বাড়বে, তবে বেশ ভালো লাগছে। আর পুরীকে তো নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি যে হোটেলে আছি ওখান থেকে এই সি বিচের দূরত্ব পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট। তো এবারে আমরা যে সি বিচের সামনে হোটেল নিয়েছিলাম সেই সি বিচে অল টাইম মানে প্রায় সর্বক্ষণই মাছ জেলেরা তাদের জাল করে তুলছিল, যার ফলে ওই সি বিচটাতে সবসময়ই মাছ তুলছে, মাছ বিক্রি হচ্ছে। সেগুলো দেখে সত্যিই ভীষণ ভালো লাগছে। এবং দেখুন 12:30 একটা বাজে, এখনও কিন্তু জেলেরা ওখান থেকে মাছ তুলে তাদের মাছ জাল থেকে ছাড়াচ্ছে, মাছ বিক্রি করছে। এবং তার পাশাপাশি যেহেতু দুপুরবেলা হয়ে গেছে, প্রচুর সংখ্যক লোকজনের ভিড়, স্নান করার যে আনন্দ সেটা কিন্তু সমস্ত দর্শকরা এবং সমস্ত পর্যটকরা এখানে নিয়ে চলেছেন। এবং খুব আনন্দের সাথে, মানে পুরীতে আমরা আসি দুটো কারণে। এক হচ্ছে মন্দিরে জগন্নাথ দেবের কাছে পুজো দিতে, আর দ্বিতীয় হচ্ছে মন খুলে প্রাণ ভরে সমুদ্রে স্নান করতে। এই দুটো কারণে কিন্তু আমরা আসি। তো দেখুন লোকজন মন খুলে প্রাণ ভরে স্নান করছে। পুরী আপনাদের কাছে সম্পূর্ণভাবে নতুন রূপে আসতে চলেছে আর কয়েকদিনের মধ্যে। কারণ দেখছেন এই ফুটপাথ থেকে শুরু করে এবং একদম সমুদ্রের পাড়ে কিছু নতুন নতুন দোকান থেকে শুরু করে একটা অন্য রূপ নিতে চলেছে। মানে পুরো মেরিন ড্রাইভের মতো রূপ নিতে চলেছে। দেখুন, যদিও এটাকে পুরীর মেরিন ড্রাইভই বলা হয়। লাইট থেকে শুরু করে দোকানপাট এবং ফুটপাথ সব কিছু সুন্দরভাবে করে তুলছে এই এখানকার নতুন সরকার। বিজেপি সরকার এসেছে এই বছর, মানে বহুদিন পর এখানে সরকার পরিবর্তন হয়েছে। তার ফলে ডেভেলপমেন্টও আমরা দেখতে পাবো। যেরকম পুরীর মন্দির ডেভেলপ হয়েছে, সেরকম এখানে একটা দ্বিতীয় অযোধ্যা মন্দির হয়েছে। সব উড়িষ্যার মধ্যেই হয়েছে।
তো আস্তে আস্তে উড়িষ্যা এইভাবে ডেভেলপ করবে এবং আমরা তার সাথে সাথে এখানে ঘুরতে আসবো এবং সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরবো। দেখুন সমুদ্র এবং সমুদ্রের পাড়ে কিন্তু অনেক দোকানপাট এখানে নতুনভাবে গড়ে উঠেছে। দেখুন ফুটপাথটা কিন্তু অনেকটা সুন্দর করে বানাচ্ছে এবং অনেকটা চওড়া করছে, যার ফলে মানুষজনের হাঁটতে অনেক সুবিধা হবে এবং আশপাশে অনেক খাবারের বড় বড় রেস্টুরেন্টও হয়েছে। তাহলে একদম সমুদ্রের উল্টো দিকেই আপনারা 16 আনা এসো বসো আহারে আর স্বাদে আহ্লাদে পেয়ে যাবেন, এই দুটো রেস্টুরেন্ট পেয়ে যাবেন নিউ সি হক হোটেলের একদম পাশেই। ঠিক এর পাশেই একটা এটিএম আছে, এসবিআই এর এটিএম। এখান থেকে আমি টাকা তুলে আবার চলে আসলাম আমার হোটেলে। এই হচ্ছে আমার হোটেল পুরী প্রেসিডেন্ট ইন, যেটা থেকে সমুদ্রের দূরত্ব মাত্র 2 মিনিট। স্ক্রিনে নাম্বার দেওয়া রইল, এছাড়া ডেসক্রিপশানে তো নাম্বার রয়েছেই। তো এনাদেরই খুব সুন্দর ওপরে রেস্টুরেন্ট আছে, যেখান থেকে আমি খেলাম ভাত, মটন, শুক্তো, ফুলকপির তরকারি, ডাল, চাটনি, পাঁপড় এবং বাবা মা খেলো পমফ্রেট মাছ। তো খাওয়া দাওয়ার পর একটা জমিয়ে ঘুম দিলাম। ঘুম দেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের ধারে বেশ কিছুটা সময় গল্প করব বলে এবং নানা রকম ভেজিটেবল চপ, পকোড়া এইসবগুলো খেতে খেতে সমুদ্রটা উপভোগ করব বলে এবং সমুদ্রের ধারে অনেক কিছু কেনাকাটা করব বলে। আজকে দারুণ ওয়েদার, দারুণ, মানে ডিসেম্বর মাসে এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে ভাবা যাচ্ছে না। আজকের ওয়েদার আছে পুরো সেই শরতের মতো, মানে দুর্গাপুজোর সময় এরকম এত সুন্দর হাওয়া দেয়, দারুণ লাগে। তো আজকে মানে পুরীর ওয়েদার কিন্তু সত্যি। চলো অবশ্যই উঠতে হবে তখন। দেখুন সমুদ্রের ধারে বাঁধানো জায়গাটায় কত লোকজন বসে আছেন এবং তার পাশাপাশি যার যেটা মন চাইছে সেটা খাচ্ছে। এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে স্ট্যাচুটা আছে, অর্থাৎ যে একদম যে মেন যে চক, ওই মেন চকের চারধারেই কিন্তু সব থেকে বেশি সংখ্যক লোকজন হয়। আর আমরা যে সি বিচটার কাছে ছিলাম সেখানে কিন্তু সন্ধ্যাবেলা বা রাত্রিবেলার দিকে এতটা লোকজন হয় না। তো আমরা ওখান থেকে পায়ে হেঁটে 3-4 মিনিটই লাগে আমরা চলে আসলাম এখানে এসে এই জমজমাটি জায়গাটায় বসে খাওয়া দাওয়া করবো এবং তার সাথে সাথে আমরা সমুদ্রটা উপভোগ করব। তো আমরা এখান থেকে বেশ কিছু ভেজিটেবল চপ নিয়ে নেব। তার আগে দেখুন এখানে কি না পাওয়া যায়, সব কিছু পাওয়া যায়। তো ভেজিটেবল চপ বলতে এখানে পাওয়া যাচ্ছিল চপ, বেগুনি, আর সব থেকে যেটা ফেভারিট সেটা হচ্ছে লঙ্কার চপ। লঙ্কা বলতে অতটা ঝাল নয়, কিন্তু লঙ্কার চপ এখানে বেশ বিখ্যাত। আর এখানে আপনারা ফুচকাও খেতে পারেন। এখানের ফুচকায় কিন্তু পেঁয়াজ দেওয়া হয়, যেটা আমার একদমই পছন্দ হয় না। যেহেতু কলকাতাতে পেঁয়াজ দেওয়া আলু মাখা হয় না, তাই আমাদের এখানের ফুচকার টেস্টই আলাদা। দেখুন কত লোকজন এখানে বসে আছেন, কত দর্শক বা কত পর্যটকরা এখানে বসে বসে সমুদ্রটা উপভোগ করছে। আর এটা ডিসেম্বর মাস হলে কি হবে, একদমই ঠান্ডা নেই। সমুদ্রের ধারে হাওয়া দিচ্ছে ঠিকই, কিন্তু এই আমাদের এখানের কলকাতার যে হাড় কাঁপানো যে ঠকঠকে ঠান্ডা, সেটা ওখানে বিন্দুমাত্র নেই। কারণ কোনো সামুদ্রিক এলাকাতে ঠান্ডা বিশেষ থাকে না। চারিদিকে লাইট দিয়ে সুসজ্জিত হোটেলগুলো, রেস্টুরেন্টগুলো দূর থেকে দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এখানে আপনারা মিস করবেন না দুটি জিনিস, একটা হচ্ছে এখানের বিক্রি হওয়া মিষ্টি এবং সিঙ্গাড়া। তো এখানে সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমি আর মা মিলে চলে আসলাম কিছু কেনাকাটা করতে। তার আগে আমাদের কিনতে হবে খাজা। তো এবারে আমরা ডিসাইড করলাম যে 2 জায়গা থেকে খাজা কিনবো। প্রতিবার যখন আমি আসি কাকাতুয়া থেকেই শুধু খাজা কিনি। তো এবারে ডিসাইড করলাম হাফ খাজা গাঙ্গুরাম থেকে কিনবো আর হাফ খাজা কাকাতুয়া থেকে কিনবো। তো তার আগে মা দেখে নিচ্ছিল কিছু ব্যাগস এবং কিছু কেনাকাটার জিনিস, যেগুলো বাড়ির লোকজনদের দিতে হবে, যেটা আমাদের প্রত্যেক হিন্দু বাড়িতে আর কি আমরা কোথাও ঘুরতে গেলে বাড়ির আমরা যারা রিলেটিভস থাকে তাদের জন্য কিছু গিফট এবং তাদের জন্য কিছু জিনিসপত্র কিনতে হয়। এছাড়া মা নিজের জন্যও কিছু জিনিসপত্র কিনছিল। তো সব মিলিয়ে বেশ ভালো লাগছিল। আর আমার দরকার ছিল একটি জগন্নাথ দেবের ছোট কাঠের একটি মূর্তি, যেটা আমি সংগ্রহ করলাম এই দোকান থেকে। তো এবার আমি গাঙ্গুরামে সোজা চলে গেলাম। গাঙ্গুরাম সুইটসে গিয়ে আমি দেখতে থাকলাম যে ওখানে কত ধরনের খাজা পাওয়া যায়। এই প্রথম আমি গাঙ্গুরাম থেকে খাজা কিনে নিয়ে যাব। শুনেছি গাঙ্গুরামের টেস্ট কাকাতুয়ার থেকেও ভালো। এই নিয়ে একটা দ্বন্দ্ব সবসময়ই চলে, কাকাতুয়া এবং গাঙ্গুরামের মধ্যে একটা বেশ রেষারেষি চলে। এবারে আমরা দুটোই খেয়ে দেখব। আপনারা চাইলে এখান থেকে একটা কিনে টেস্ট করে খেয়ে দেখে তারপরও কিনতে পারেন। এই সুযোগটা কিন্তু দুটো দোকানেই আছে। তো গাঙ্গুরাম থেকে খাজা কেনার পর আমি সোজা শ্মশানের পাশ দিয়ে চলে যাব কাকাতুয়ার দোকানে। এই হচ্ছে শ্মশান।
শ্মশানের দৃশ্য আপনারা দেখে নিন। এখানে প্রতিনিয়ত সব সময় 24 ঘন্টা মরা পড়তে থাকে এবং খুবই পূর্ণ একটি শ্মশান। কমপ্লিট। এবার আমি যাচ্ছি কাকাতুয়া থেকে খাজা কিনতে। গাঙ্গুরাম থেকেও খাজা কিনেছি, কাকাতুয়া থেকে এবার কিনবো। এবারে দুটো জায়গা থেকে খাজা কিনবো, বাইরের দিকে টেস্ট করে দেখবো কোনটা বেটার। অনেকে বলে গাঙ্গুরাম বেটার, অনেকে বলে কাকাতুয়া বেটার। আমি প্রতিবার কাকাতুয়া থেকেই নিই। এবারে গাঙ্গুরাম থেকে কিনে মায়ের হাতে দিয়েছি, এসে গেছে সামনে কাকাতুয়া থেকে কিছুটা খাজা কিনে নিয়ে যাই এবার। তো এই হচ্ছে আমাদের বহু পরিচিত সেই কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। এখানে একটি কাকাতুয়া রাখা থাকে, যে কাকাতুয়াটি এই মুহূর্তে অর্থাৎ সন্ধ্যাবেলার দিকে নেই এখন। এই হচ্ছে খাজা, আপনারা দেখতেই পারেন। তো প্যাকেট করে রাখাই আছে এবং আপনাদের সামনেও দিয়ে দেবে। তবে কাকাতুয়ার এই মিষ্টিও আপনারা টেস্ট করে দেখতে পারেন, অসম্ভব সুন্দর খেতে। আমি ওখান থেকে দুটো মিষ্টি কিনে খেয়ে দেখেছি, সত্যি খুব সুন্দর খেতে। তো যাই হোক, আমি কাকাতুয়া থেকে 1 কেজি খাজা নিয়ে নিলাম। সেই খাজা নিয়ে আবার আমি চলে যাব মায়ের কাছে, কারণ মা আমার জন্য অপেক্ষা করছে। মা ততক্ষণে কিছু কেনাকাটা করছে। তো যাই আবার মায়ের সাথে জয়েন করি, করে আমিও কিছু কেনাকাটা করি, আমারও কিছু কেনাকাটা করার আছে। এই করে করে আমরা হোটেলে চলে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তারপর পরের দিন ভোর 5টা 5:30 নাগাদ আমি একাই আবার সমুদ্রের ধারে গেলাম। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 5:30। ভোরবেলা, মেঘলা মেঘলা ওয়েদার, বেশ হাওয়া দিচ্ছে। তো প্রথমেই দেখা যাক, প্রথমেই দেখছি কাঁকড়া। কাঁকড়া এটা এক ধরনের সামুদ্রিক মাছ। এই মাছটাকে কি বলে গো, জানো নাম জানো? সিকি মাছ। সিকি মাছ? সিকি মাছ। ও, সিকি মাছ। সেকত্র মাছ হচ্ছে এটা। ও, এটা হচ্ছে সেকত্র মাছ। সেকত্র। বাহ, দেখি। পুরীর মাছ বাজার আর কি যাকে বলা যায়। এখানে অনেক লোকজন কিনছে। শুধু জেলেরা যে মাছ তুলছে তাই নয়, জালের মধ্যে এরকম শাকও পড়ে। সেই শাকগুলো আবার যারা বিক্রি করে তারা সেগুলো নিয়ে গিয়ে ফ্রেশ করে বিক্রি করছে। এই যেখানে কিছু লোকজন কিনছেন। দেখুন, কাঁকড়াকে জাল থেকে ছাড়ানোর একটা লড়াই চলছে। একটা কাঁকড়া যখন জালে ধরা পড়ে সেটাকে ছাড়ানো খুব টাফ। গুড মর্নিং ফ্রম পুরী। এখন ঘড়িতে বাজে 5:30। সকালবেলা এসেছি। এখানকার টেম্পারেচার হচ্ছে 22 থেকে 23 ডিগ্রি। কেউ বলবে যে এখানে এরকম একটা পাতলা গেঞ্জি পরে আমি ঘুরে বেড়াচ্ছি, হাওয়া দিচ্ছে, পুরো শরতের আকাশ মনে হচ্ছে যেন একদম মানে দুর্গাপুজো আসছে এরকম সময়। মানে সমুদ্র সৈকতে কখনোই ঠান্ডা বেশি পড়ে না। আর এই সময় আমাদের কলকাতায় দেখো 16 থেকে 17 ডিগ্রি, সব ঠকঠক করে কাঁপছে, ঠান্ডার জিনিসপত্র পড়ে আছে। সত্যি কি মনোরম ওয়েদার। সেই জন্য আমি আপনাদের বলি বন্ধুরা, যে খালি ঘুরতে যান, ঘুরতে বেরোন, যেখানে হোক যান। দীঘা, পুরী, দার্জিলিং, বাঁকুড়া, বিষ্ণুপুর, পুরুলিয়া, যেখানে আপনার মন চাইছে আপনার পরিবার পরিজনের সাথে, আপনার প্রিয়জনের সাথে, আপনার কাছের মানুষের সাথে ঘুরতে যান। দেখুন, আমি জাস্ট 2 দিনের জন্য ঘুরতে এসেছি। 2 দিন এতটাই রিফ্রেশ হয়ে যাবো না যে সোমবার থেকে আবার ভালো করে মন দিয়ে কাজ করতে পারবো, অফিস যেতে পারবো। দেখুন, এত সকালবেলা জেলেরা তাদের নৌকা পাড়ে লাগিয়েছে এবং মাছ জাল থেকে ছাড়াচ্ছে আর টাটকা টাটকা মাছ বিক্রি করছে। আর এখানের যারা উৎসুক পর্যটক তারা আবার সেগুলোকে কিনে নিয়ে গিয়ে ঘরে গিয়ে রান্না করে খাবেন। তো যাই হোক, এখানে মানে মাছ কাটারও লোক আছে, মাছ কেটে সুন্দর করে গুছিয়ে দেওয়ারও লোক আছে। আপনারা খালি নিয়ে গিয়ে যারা কিচেন নিয়েছেন, যারা হোটেলের সাথে মানে রুমের সাথে কিচেন নিয়েছেন, নিজেরা রান্না করে খাবেন বলে ঠিক করেছেন, তাদের জন্য এই মাছ একদম আদর্শ। এছাড়া আপনারা এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে অনেক দোকান আছে যারা রান্না করে দেয়, বা আপনাদের হোটেলকে বলুন তারাও রান্না করে দেবে। একদম ফ্রেশ অথেন্টিক মাছ আপনারা সকালবেলা সামুদ্রিক মাছ যাকে বলে সেটা আপনারা এখানে পেয়ে যাবেন। তো যাই হোক, যেটাই বলছিলাম যে অবশ্যই আপনারা ঘুরতে বেরোন এবং এক্সপ্লোর করুন জায়গা। কারণ আপনাদের আজ হয়তো শক্তি আছে তাই আজকে ঘুরতে বেরোন, কালকে হয়তো আপনার পয়সা থাকবে কিন্তু সামর্থ্য থাকবে না, শক্তি থাকবে না, সঙ্গী থাকবে না, নানা রকম প্রবলেম। আর আমরা আজকালকার দিনে যা ভেজাল খাই, আমরা কতদিন যে লাস্টিং করবো আর কতদিন যে বাঁচবো তারও কোনো সিওরিটি নেই। তাই যতদিন বেঁচে আছি ভালো করে ভ্রমণ করুন, ঘুরে বেড়ান, আনন্দের সাথে বাঁচুন।
পেছনের জাস্ট ঢেউগুলো দেখুন। এখন ঘড়িতে ওই 6:30 বাজে। সকালবেলা আমি একা এনজয় করছি, বাবা মা ওইদিকে আছে আর ওদিকে সবাই মাছ কিনতে ব্যস্ত। আর এই বীজটা এতটাই পরিষ্কার, মানে এতটাই সুন্দর, দেখুন জল ভীষণ পরিষ্কার। মানে আমরা যদি ওই নিতাই গৌরাঙ্গর যে স্ট্যাচুটা আছে ওখানে যদি রুম নিতাম, তাহলে ওখানে এই সকালবেলাতেই প্রায় লাখ লাখ লোক থাকতো। এখন কিন্তু এখানে লোকজন খুবই কম দেখুন। আর কেউ স্নানও করছে না, সবাই এখন মাছ কিনতে ব্যস্ত। কারণ এখন যদিও স্নান করার সময় নয়, একে শীতকাল, তার উপর আবার ঘড়িতে বাজে 6:30 থেকে 7টা। এই সময় কে জলে নামবে আমার মতো পাগল ছাড়া? তো যাই হোক, বেশ ভালো লাগছে। তবে এখানে ঠান্ডা নেই কিন্তু। সেরা সেরা সেরা, মনে হচ্ছে এক্ষুনি জলে ঝাঁপাই। কিন্তু আমি আজকে স্নান করবো, বেলার দিকে করবো, 11টা-12টা নাগাদ করবো। তো সকালবেলা বেশ 1-1.5 ঘন্টা ধরে আমি একাই ঘুরছিলাম, জেলেদের জাল থেকে মাছ বের করা দেখছিলাম এবং চারিদিকে মাছ ছাড়াও শাক, শঙ্খ, মেয়েদের শাখাপলা বিক্রি করা দেখছিলাম। তার মধ্যেই হঠাৎ বাবা মা এসে জয়েন করলো আমার সাথে। তো এবার 3 জনে মিলে আমরা ঘুরছি, বেশ মজা লাগছে, দেখেও ভালো লাগছে। সকাল সকাল মাছ বিক্রি হচ্ছে এবং জেলেরা ভীষণ পরিমাণ ব্যস্ত তারা মাছ বিক্রি করতে। আর সত্যি সত্যি পুরী কিন্তু বাঙালির কাছে একটা অন্য জায়গা নিয়ে থাকে। দেখুন সকাল সকালই অনেক পর্যটক তাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঘোড়া, উট এইসবের ওপর উঠে চড়ছে। আর এখানে আমার আবার ডাব খেতে ইচ্ছা হলো, যেটা মাকে বললাম, মা আমাকে ডাব খাওয়ালো। তো এই ডাবের জল মানে সকালবেলা তো খুবই প্রয়োজন প্রত্যেকটা মানুষেরই, যেটা কলকাতায় থাকলেও মাঝে মাঝে আমি খাই, আর ওখানেও বেশ খেলাম, ভালো লাগলো। আর তারপরে বাবা নিল সিঙ্গাড়া। ওখানে যেটা বলছিলাম কালকে রাত্রেবেলা, যে এই নদীর ধারে, এই সমুদ্রের ধারে সিঙ্গাড়া এবং মিষ্টি, মানে উড়িষ্যার বিখ্যাত সিঙ্গাড়া এবং মিষ্টি ভীষণ বিখ্যাত। তো কালকে রাত্রিবেলা আমরা মিষ্টি ট্রাই করেছিলাম, আর আজকে এখন আমরা সিঙ্গাড়া ট্রাই করব। সব মিলিয়ে বেশ এবারের ট্রিপটা কিন্তু সত্যি জমে গেছে। 2 দিনে পুরী যে সুন্দরভাবে ঘোরা যায় সেটা একটা জলজান্ত উদাহরণ হচ্ছে আজকের এই ভিডিও। এই হচ্ছে পুরী গেস্ট হাউস, অজয়বাবুর এই পুরী গেস্ট হাউস। আজকে মানে আরও অনেক উন্নত হোক এবং ওটা 2তলা থেকে 5তলা হয়ে যাচ্ছে। এর ভিডিও আমি কদিনের মধ্যে আবার গিয়ে আনবো। এই হচ্ছে পুরীর বাজার, পুরীর বাজার থেকে আপনারা কিছুটা দূর গেলেই হচ্ছে হরিদাস ঠাকুরের মঠ, এবং হরিদাস ঠাকুরের এই মঠেও কিন্তু অনেক দর্শনার্থীরা থাকতে পারেন। তারপরেই হচ্ছে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, অর্থাৎ কাকাতুয়া, যেখান থেকে কাল রাতে আমরা খাজা কিনলাম। তো সকালবেলা ভিড়টা দেখুন, কালকে রাতে আমি যখন কিনলাম তখন কিন্তু ফাঁকা ছিল, আর সকালবেলা দুপুরের দিকে ভিড় কিন্তু প্রচুর পরিমাণ হয়। তো এখন সকাল সকালই এত ভিড়। তারপরে অনেক কেনাকাটার জন্য বড় বড় দোকান আপনারা তো পেয়ে যাবেন। এখান থেকে অনেক কিছু আপনারা আপনাদের বাড়ির ছোট বাচ্চাদের জন্য, বড়দের জন্য কিনতে পারেন। এই হচ্ছে শ্মশান, কালকে রাতে আপনাদের দেখিয়েছিলাম, সকালবেলা দেখে নিন। তো শ্মশানের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এবং এইসব দোকানপাটের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা আবার সমুদ্রের ধারে চলে আসলাম। সমুদ্রের ধারটা আমাদের বারবার টানছে, তার একটাই কারণ হচ্ছে আমরা আজকে বিকালে এখান থেকে বেরিয়ে যাব। তো আরেকবার লাস্টবারের মতো আমরা সমুদ্রের ধারে আসতে চাইলাম, সেই কারণেই মা আর আমি সমুদ্রের ধারে আসলাম। বাবা ঘরে রেস্ট নিচ্ছিল, আর আমরা দুজনে মিলে শেষ আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলো কেনাকাটা করতে করতে এবার একটু সমুদ্রের ধারটা হেঁটে দেখে নেব। তারপর একেবারে এখান থেকে হোটেলে যাব, গিয়ে রেডি হয়ে একেবারে স্টেশনে চলে যাব। তো শেষবারের মতো একটু সমুদ্রের ধারটা ঘুরে নিই। তো ঘড়িতে এখন বাজে 4টে। শেষবারের মতো মা আর আমি এলাম সমুদ্রের ধারে। একটু এখানে আধ ঘন্টা থেকে তারপর একটু পরে 6টা সাড়ে 6টা নাগাদ বেরিয়ে যাবো, কারণ ট্রেন আছে আমাদের 8টায়। কোনো ভালো জায়গায় এলে, বিশেষ করে পুরীতে আসলে একদম বাড়ি যেতে মন করে না। অন্য কোথাও ঘুরতে গেলে যদিও বা বাড়ি যেতে মন করে, পুরীতে আসলে একদমই বাড়ি যেতে ইচ্ছা করে না। মনে হয় যেন এখানে বসে থাকি। 2 দিন ধরে সমুদ্রের পাড়ে বসেছিলাম, বেশ ভালো লাগছিল। তো এবারে সত্যি খুব ভালো লাগছে, আর বাড়ি যাওয়ার সময় এসে গেছে বলে আরও যেন বেশি করে ভালো লাগছে। তো তাই আপনাদের বলবো যে আপনারা অবশ্যই সময় বার করে আসুন, এসে পুরীতে ঘুরে যান, জগন্নাথ দেবের কাছে পুজো দিয়ে যান এবং সমুদ্রে স্নান করুন, এখানে বেশ কিছুটা সময় কাটান।
কেমন ঘুরলে? খুব ভালো ঘুরেছে বাবা। দেখে নাও পুরী সমুদ্রটা। আবার কবে আসবে তার ঠিক নেই। হ্যাঁ, আমাদের কেনাকাটা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি হোটেলে। ব্যাগ গিয়ে গুছিয়ে একটু পরেই বেরিয়ে যাবো। তো শেষ হয়ে গেল আমার এই দুদিনের পুরী ট্রিপ। আমি এখন দাঁড়িয়ে আছি পুরী স্টেশনে। 8:15 আছে আমাদের পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। আধ ঘন্টা আগে দিয়ে দিয়েছে, এখনো ট্রেনে কারেন্ট যায়নি। তো বাবা মা জাস্ট উঠে বসলো, এবার আমি একটু ঘোরাঘুরি করি। ওই 8:15 পুরী থেকে ছেড়ে দিলে আশা করা যায় 5:30টার মধ্যে পৌঁছে যাবে, কারণ ট্রেনের টাইম আছে 4:45 হাওড়াতে। বাট আজকের যে শিডিউলটা দেখলাম, ওখানে দেখলাম 7:30 8টা বাজিয়ে দিয়েছে। দেখি কালকে কতটা ট্রেনটা ঝোলায়। ভিডিওটি আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। টাটা। তো আমাদের ট্রেন একদম কারেক্ট সময়ে পুরী স্টেশন থেকে ছেড়ে দিল। তো বেশ খারাপ লাগছে যে আবার কবে পুরীতে আসতে পারবো জানি না। তো এইবারের মতো পুরীকে বিদায় জানিয়ে আমরা রাতের ট্রেনে ভালো করে ঘুম দিয়ে সোজা কালকে সকালবেলা এসে পৌঁছাবো হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে প্রায় পৌঁছাতে ভোর। তো আমার তো ট্রেনে ঘুম হয় না রাতের বেলা, তো আমি প্রায় জেগেই জানালার ধারের দৃশ্য দেখতে দেখতে সকাল সকাল হাওড়া স্টেশনে চলে আসলাম। তখনও ভোরের আলো ফোটেনি। এই হচ্ছে ওলা উবের স্ট্যান্ড, 23 নম্বর প্ল্যাটফর্মের ধারে। তো এখান থেকে একটি ওলা নিয়ে বুক করে আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।